তো গাইস আমরা এখন দিল্লি স্টেশনের বাইরে আছি আর এই গাড়িটা আমাদের জন্য বুক করা হয়েছে। এই বাসটা মোটামুটি বড় আছে, 12 জন ভালোভাবে চলে যেতে পারবো এই বাসে করে, কোনো প্রবলেম হবে না। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি ঋষিকেশ। তো চলো আমরা যাই সবাই মিলে ঋষিকেশ। তো চলো সেখানটায় পাহাড়টা একটু ঘুরে নিই। সেকেন্ড এটা বসে ভিডিও টিডিও করতে পারো তাহলে। একটা শরীর আছে তুমি তো এটা বসে শোন ফটোগুলো পাবো তো সিঙ্গেল সিটে দিয়ে দিবে রান্নার বাইরে এসি চলবে বিশাল গরম ওকে জাস্ট এখন দিল্লিতে তো মানে দিল্লিতে আমাদের ওখান থেকে মনে হচ্ছে একটু কম গরম, আমাদের কি যে কদিন ছিল তার থেকে একটু গরম। বাদশা করে ব্যবস্থা করে নেবে ঠিক যাবে এখানে বসতে। হ্যাঁ জানলা বসে বসে না এই যে সবে ও ব্যবস্থা করে নেবে সবাই এই দর্শন আমরা নাচলাম আরে বস না বস টেম্পো কালকে মনে ছিল না, সকালে মনে ছিল না। আরে হাতে করো না, এটা স্ট্যান্ড লাগে নাকি পড়ে যাবে ফটাস করে পাঁচ খেলা নিয়ে ব্যস্ত ছিল। এবার বন্ধ করে দেবো নাকি? বন্ধ হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, ধরতে পারবে তবে তো। হ্যাঁ সবার শরীর ঠিক আছে, সবাই সুস্থ আছে, সবাই উঠেছি। এটাই আমাদের বিয়ের ভিডিও হচ্ছে। আচ্ছা আর বিয়ের ভিডিও বরযাত্রী যাচ্ছি আমরা এখন। এখন ঠান্ডা হয়নি তো? না না চালিয়ে আছে ট্রাভেল ব্লক করে নাকি 5 ঘন্টা বসে তোমার ব্যথা হয়ে যাবে, তখন তুমি দাঁড়িয়ে আছো। ও নিজে ঘোরার জন্য নিজে এই আগস্টে আসবে তো। কিছু সময় চলে আসার পর আমরা একটা হোটেলে এসেছি সবাই। তো আগে দুপুরে লাঞ্চ করে নেব, তারপর আবার এখান থেকে বেরোবো। তো লাঞ্চের জন্য ওয়েট করছি, খাবার অর্ডার করা হয়েছে, তো খাবারটা আসা অবধি ওয়েট করছি। আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন আইসক্রিম খাচ্ছি। এই গরমে কিন্তু আইসক্রিম খেতে বেশ মজা লাগছে। আর আইসক্রিমটা হাতে নিয়ে বাসে উঠে বসে পড়লাম। তো চলো বাকিটা যাই আইসক্রিম খেতে খেতে। চল চলো রোড বাচ্চা আছে তো। ও আচ্ছা একটা পিছনে নিয়ে যাও স্যার। আইসক্রিমটা করে আইসক্রিমটা ভুলে যাবে। হ্যাঁ এসো এইদিকে হ্যাঁ দে বাবা। ভাই কেমন খেলি? দাদা কেমন খেলে? খুব ভালো। তুমি কেমন খেলে? সব উঠেছে এইটুকু। এই যে ভাই দে পেট ভর্তি করে খাওয়া নাকি জোয়ান? গাইস আমি এখন হরিদ্বারের সামনে আছি, পাশে আছি।
তো এখানে তো আর নামা হয়নি, তো বাসের থেকে যতটা পেরেছি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও দেখো, আমিও দেখছি, তোমরাও দেখো সাথে। আর সত্যি হরিদ্বার খুব সুন্দর একটা জায়গা। তো এখানে তো নামা হলো না, তো বাসের থেকেই যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি। তো গাইস আমরা 5 ঘন্টা জার্নি করে দিল্লি থেকে ঋষিকেশ এসে পৌঁছলাম। তো এখন সবাই ভীষণ টায়ার্ডও আছি, এক এক করে নামছি এখন গাড়ি থেকে, তারপর ভেতরে গিয়ে আমরা এখন ফ্রেশ হব। কোথায় রে? ঋষিকেশ, পাকিস্তান। ঋষিকেশ। বাড়ি আস না, একটা দে। टिकट फोन है सर आपका? जी सर, आपके साथ में चलेगा ऊपर सेकंड फ्लोर। ভাই ভাবার বাইরে, ভাই ভাবার বাইরে। রুমটা তো ভালোই আছে। আমি এসে স্নান করলাম, স্নান করে ফ্রেশ হলাম, এখন রেডি হব। রেডি হয়ে একটু নিচে যাব, নিচে আশেপাশে একটু ঘুরবো তাদের সাথে, সবার সাথে একসঙ্গে আশেপাশে যা আছে একটু ঘুরে দেখে আসি। তো চলো আমি ফটাফট রেডি হয়ে নিই। করছিস ভাই? ব্লগিং? রামঝোলা। তো গাইস আমরা এখানে এসে রামঝোলা দেখতে, তো রামঝোলাটা হচ্ছে গঙ্গার এপার থেকে ওই পার পর্যন্ত, ওই পারে যাওয়া যাবে এটার উপর থেকেই। তো চলো আমরা গঙ্গার ওই পারে যাই রামঝোলাটা পার করে।
আজকে এখানে লাইট নেই, বুঝতে পারছি না কেন লাইটের ব্যবস্থা নেই, অন্ধকার আছে। তো মোবাইলে টর্চ মেরেই আমাদেরকে যেতে হবে। যাবে না এবারে? আমার মুখে মারছে। দাঁড়াও। কাঁপছে কাঁপবে তো, ব্রিজ কাঁপছে। এই গঙ্গার পাড়ে অনেক রকম দোকান আছে, এমনকি গিফট আইটেম অনেক রকম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের। আর সাথে গঙ্গার পাড়ের ঠান্ডা হাওয়া আর এত সুন্দর ওয়েদার, সঙ্গে পাহাড়ের লাইট, সব মিলিয়ে এখানকার ভিউ এবং ওয়েদার খুব সুন্দর। আমরা সন্ধ্যাবেলায় এসেছি আর এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, তো আর বেশি সময় এখানে কাটাবো না, কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ কাল আবার অনেক সকালে বেরোতে হবে, আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে। তো কালকে যে এখানে যাচ্ছি সেটার ভিডিও এই ভিডিওর পরে ভিডিওতে পেয়ে দেবে, তো প্লিজ চেক করে নেবে ভিডিওগুলো পরপর। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তো আমরা রুমে চলে এসে ফ্রেশ হয়ে ডিনার করতে বসেছি সবাই মিলে। তো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। কারেন্ট অফ।